আজকে আমার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করতেছে, আল্লাহ গো জগতের মধ্যে এত আপনি বান্দা তৈরি করেছে, এত জিন তৈরি করেছে, এত আপনার ঘোড়া তৈরি করেছে, এত আপনার ভেড়া তৈরি করেছে, এত আপনার ছাগল তৈরি করেছে, এত আপনি বাঘ তৈরি করেছেন, এত কিছু তৈরি করেছে, ও গো আল্লাহ এতগুলো মানুষে আপনি কেমন করে হিসাব নেবে? কারণ আপনি তো এক ওয়াহদাহু লা শারীকা লাহু। ওগো আল্লাহ কেমন করে এদের বিচার আপনি করবেন? আপনার দ্বারা কেমন করে সম্ভব হবে? ও বিরাদার, রাবিরা বর্ণনা করেছে আমার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলাকে যখন প্রশ্ন করতেন, জটিলতম প্রশ্ন করতেন। একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ গো মানুষকে তুমি নিদ দিয়েছো, ঘুম দিয়েছো, এই ঘুম হলো মানুষের ওষুধ। কারণ মানুষ যদি 10 দিন না ঘুমায় মানুষের রোগ বালা হয়ে যায়, হয় কি হয় না? 10 দিন যদি না ঘুমায় রোগ হয়ে যায়। ওগো আল্লাহ তুমি সবার প্রতিপালক, আজকে আল্লাহ তুমি কি ঘুমাও? আমার আল্লাহ বলতেছে মুসা কালিমুল্লাহ আমি যদি আল্লাহ ঘুমাই পৃথিবী কি পরিচালিত করবে? আসমানকে পরিচালিত করবে, জমিনকে পরিচালিত করবে, মানুষকে কে পরিচালিত করবে? মানুষকে কে রুজির ব্যবস্থা করে দেবে? বলে আল্লাহ গো আজকে আমাদের তুমি ঘুম দিয়েছ, তুমি কি ঘুমাও না? আমার আল্লাহ তাবারক তাআলা বলে, ও মুসা কালিমুল্লাহ একটা কাচের তুমি পাত্র নাও, একটা কাচের তুমি জিনিস নাও, আর কাচের জিনিসটা নামার পরে তুমি এই পার থেকে ওই পার লক্ষ্য করো, বলো তুমি এই পার ওই পারকে এই পার থেকে ওই পার দেখতে পাও কিনা? বলে পাও। বলে মুসা কালিমুল্লাহ শুনে নাও, শুনে নাও, আমি হলাম আল্লাহ তাবারক তাআলা, আমার সর্বদিক হচ্ছে সমান, অতএব আমার ঘুমের কোনো প্রয়োজন না। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ গো বলো বলো এতগুলো মানুষের হিসাব তুমি কেমন করে নিবে? এতগুলো মানুষকে তুমি কেমন করে পরিচালিত করো? আল্লাহ তাবারক তাআলা বলে, এ মুসা কালিমুল্লাহ তোমাকে আমি যদি কথায় বোঝাই তুমি বুঝবে না, কারণ তুমি এমন আমার একজন এমন পয়গম্বর, এমন তুমি আমার রাসূল যে তোমাকে বুঝাইলে তুমি বুঝতে চাও না। অতএব শোনো রে, আজকে তোমাকে আমি বলতে চাই, আজকে তোমাকে আমি প্র্যাকটিক্যালে বোঝাতে চাই। বলে হুজুর প্র্যাকটিক্যাল? বলে আল্লাহ গো আমাকে প্র্যাকটিক্যালে তুমি বুঝায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ময়ূর পাঠালে আর বললে, শোনো রে এই ময়ূরটাকে তুমি জবাই করো, ময়ূরটাকে জবাই করে তার মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে কাটো। একটা কাক পাঠালে, বলে কাকটাকে তুমি জবাই করো, এই কাকটাকে জবাই করার পরে এই কাকটার মাংসটাকে তুমি চূর্ণ বিচূর্ণ করো। একটা মুরগি পাঠালো, মুরগি পাঠানোর পরে বলল এই মুরগিটাকে জবাই করো, তারপরে চূর্ণ বিচূর্ণ করো। একটা পাতিলা নাও, আর ওই পাতিলার মধ্যে তুমি এই গোশতগুলো ঢোকায় দাও, আর এই গোশতগুলো দেওয়ার পরে রান্না বান্না তুমি শুরু করে দাও। উনুনের মধ্যে আপনার চাপায়া দিল, এই থেকে অগ্নি দেওয়া হলো, আগুন দেওয়া হলো, আগুন দেওয়ার পরে মাংসগুলো গোশতগুলো আপনার নাড়তে আরম্ভ করলে, নাড়তে নাড়তে ওই মাংসগুলো যেন আপনার ভাজা হয়ে গেল, ওই গোশতগুলো যেন আপনার ভাজা হয়ে গেল। তারপরে পানি দিয়ে দিলেন, পানি দিয়ে দেওয়ার পরে আপনার গোশতটা যেন রান্না হয়ে গেল। রান্না হয়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ গো এই গোশতগুলো কি করব? কারণ কাকের গোশত তো খাওয়া যাবে না। ওগো আল্লাহ এই গোশতগুলো কি করব? আমার আল্লাহ তাবারক তাআলা বলে, এ মুসা কালিমুল্লাহ আর দেরি করিও না, দেরি করিও না, এই গোশতগুলো লইয়া তুমি একটা পাহাড়ের উপরে যাও, আর পাহাড়ের উপরে যাইয়া ওই গোশতগুলোকে তুমি ঢেলে দাও। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই গোশতগুলোকে লইয়া আপনার পাহাড়ের উপরে ঢালিয়া দিলেন। এবার ঢালিয়া দেওয়ার পরে আমার আল্লাহ তাবারক তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ এবার কি করব? বলে আমার আল্লাহ বলে, মুসা এবার তুমি ওই গোশতগুলোর মধ্য থেকে কোনটা কায়ার গোশত, কোনটা কাকের গোশত, কোনটা হচ্ছে তোমার ময়ূরের গোশত, কোনটা হচ্ছে মুরগির গোশত, এই গোশত থেকে তুমি বার করো আর আমাকে দেখাও কোনটা কাকের, কোনটা ময়ূরের, কোনটা মুরগির। সম্ভব হবে?
গোস্ত চূর্ণ বিচূর্ণ করে কাটার পরে সেটাকে ভাজার পরে রান্না করার পরে এবার প্রত্যেকটা মাংসের কালার তো একই হয়ে যায়, সম্ভব তো হবে না। আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, এটা আমার দ্বারা সম্ভব নয়, কি করে হতে পারে, এটা তো আমি চিহ্নিত করতে পারবো না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, এ মুসা কালিমুল্লাহ, তুমি চিহ্নিত করতে পারবে না? বলে না। বলে শোনো গো, আমি তোমাকে বলছি, তুমি বলো, এ ময়ূর তুমি এই দিকে আসো, এই কথাটা তুমি একবার বলো। হযরত মুসা আলাইহিস সালাম জোর গলায় বললেন, এ ময়ূর তুমি আমার কাছে আসো। ময়ূরের যে গোস্তগুলো ছিল সবাই সবগুলো একত্রিত হইয়া ময়ূর তৈরি হয়ে যাইয়া আমার মুসা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ময়ূর হাজির হয়ে গেল। আল্লাহ তাবারাক তাআলা বলে, হে মুসা কালিমুল্লাহ, এবার বলো মুরগি তুমি কোথায় আছো, আমার কাছে হাজির হয়ে যাও। আবার যখন মুরগিকে বলা হলো, মুরগির গোশতগুলো একত্রিত হয়ে গেল, জিন্দা হয়ে গেল, মুসা কালিমুল্লাহর কাছে হাজির হয়ে গেল। বলে এবার বলো কাক তুমি কোথায়, কাকের মাংসগুলো একত্রিত হয়ে গেল, আবার কাক যেন তৈরি হয়ে গেল, ওই কাক যেন আমার মুসা কালিমুল্লাহর কাছে হাজির হয়ে গেল। আমার আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ, আজকে তুমি জানো যেমন ময়ূর, কাক আর মুরগির মাংস কোনটা তুমি চিনতে পারলে না, আজকে তোমার যেমন ক্ষমতা হইল না, আমি আল্লাহ এত একত্রিত হওয়ার পরেও আমি কাক, ময়ূর আর মুরগি বার করে দিলাম। আমার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, ও মুসা কালিমুল্লাহ, সেই দিন কিয়ামতের দিন আমি প্রত্যেকটা মানুষের আমি বিচার করব, প্রত্যেককে যখন আমি ডাকবো, প্রত্যেকে এইরকম ভাবে কবর থেকে উঠে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, তোমার মহিমা বোঝা বড় দায়, তোমার মহিমা আমি বুঝতে পারি না, তোমার মহিমা আমি বুঝতে পারবো না, কারণ আল্লাহর মহিমা জগতের কেউ বুঝতে পারে না, কারণ আল্লাহ যেটা জানে জগতের মানুষ সেটা জানে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাক তাআলাকে বললেন, আল্লাহ গো, আজকে তোমার এত মহিমা, আল্লাহ গো, আজকে তুমি চন্দ্র তৈরি করেছো, সূর্য তৈরি করেছো, জমিন তৈরি করেছো, আসমান তৈরি করেছো, ও আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে একবার এক নজরে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না, এই জন্য দেখতে পারবে না, আমাকে দেখতে হলে 70টা পর্দা ভেদ করে আসতে হবে, আর এই 70টা পর্দার মধ্যে এক একটা পর্দা পার করতে 5000 বছর সময় লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 70টা পর্দার মধ্যে একটা পর্দা যদি তুমি অতিক্রম করো, তবে তোমার শরীর আর থাকবে না, আবার নূরের তাজাল্লা তোমার শরীর কয়লা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, তবু আমি আপনাকে দেখব। মুসা আলাইহিস সালামের একটা যেন আমার আল্লাহকে দেখার, আল্লাহকে দিদার করার একটা জোশ ও জাজবা তিনার মনের মধ্যে চলে আসলো। তিনি দেখবেন এইরকম একটা জেদ নিয়ে আপনার বসে থাকলো। আল্লাহ তাবারাক তাআলা অনেকবার মুসা আলাইহিস সালামকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো মতে বুঝতে চাইল না। আল্লাহকে দেখা যায়, তবে কারো সঙ্গ লাভ করে দেখা যায়। আল্লাহ আপনিও দেখতে পারে, আমিও দেখতে পারি, কিন্তু সর্বপ্রথম আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আল্লাহকে কেমন করে ডাকতে হয় সেটাই মোরা জানি না।
আর এখন বর্তমানে মানুষ নামাজটাই সঠিকভাবে পড়তে জানে না, নামাজটা কিভাবে পড়বে সেটাই জানে না। তো আল্লাহকে ডাকা তো দূরের কথা। এক যুবকের নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, বুঝলেন। এবার শ্বশুর বাড়ি যাওয়ার পরে সেদিন ছিল জুম্মার দিন। এখন শাশুড়ি বলছে, বেটা জুম্মার দিনে নামাজ পড়তে যাবে না, কারণ আমাদের এলাকাটা হলো আল্লাহর ওলির এলাকা, আর নামাজ যদি পড়তে না যাও এলাকার মানুষ বলবে, দেখ নতুন জামাই কমসে কম জুম্মাটা তো পড়বে, অতএব তোমার শ্বশুরের মান সম্মানটা যাবে, তো এক কাজ করো নামাজটা একটু পড়ে আসো। এখন জামাই বলছে, মা জীবনও তো নামাজ পড়িনি, মসজিদেও যাইনি, নামাজ কেমন করে পড়ে তাও তো জানি না। এখন শাশুড়ি বলছে, খ্যাপা কোথাকার, নামাজ পড়াকে আর শিখতে হয়, তুমি মসজিদে যাবা আর যেমন করে দেখবা লোকে নামাজ পড়ছে অমনি করে দেখে দেখে নামাজ পড়ে লিবা। আচ্ছা বলেন, এইরকম দেখা মুসল্লি আছে না নাই? জি আছে। মসজিদে যাবে, আল্লাহু আকবার, নিয়াত বাঁধিলে চলছে, এই দেখো দিক তাকাচ্ছে। ওকে যদি বলা হয় যে ভাই ইমাম সাহেব যে সূরাটা পড়লে, কি সূরা পড়েছে বলেন, তো বলে কে জানে, আমার জানা নাই। ওকে যদি বলা হয় যে ভাই মসজিদে কটা ফ্যান আছে, ও চট করে বলে 15টা, মানে নামাজ পড়তে পড়তে ফ্যান করা আছে, সব গোনা হয়ে গেছে, কথা বুঝলেন না? এইরকম লোক আছে, দেখার লোক আছে। জুম্মার দিনে একজন অপরজনকে দেখছেন নামাজ পড়ছে, দেখে দেখে যে নামাজ হবে না তা নয়, তবে সর্বসময় দেখে নামাজ হবে না। প্র্যাকটিক্যালি দেখার শিকার জন্য যদি আপনি কয়েকদিন দেখে নামাজ পড়েন, আল্লাহ হয়তো এই নামাজটা কবুল করতে পারে, কিন্তু সারা জীবন দেখে দেখে পড়বেন তাইলে হবে না। এখন জামাই বলছে যে তাইলে মা এক কাজ করেন, একটা লুঙ্গি দেন, কারণ আমরা লুঙ্গি পরে মসজিদে যাই। এখন জামাইকে যদি লুঙ্গি দেয় তো শ্বশুরের পরা লুঙ্গি দিবে না পুরনো লুঙ্গি দিবে? নতুন লুঙ্গি দিবে। নতুন লুঙ্গি পরে মসজিদে চলে গেছে, যাওয়ার পরে দেখছে সবাই নামাজ পড়ছে, শুধু একমাত্র ইমামই বসে আছে। ইমাম কেন বসে আছে? কারণ ইমাম আগে মসজিদে যায়, আর আগে যদি মসজিদে না যায় তো মুসল্লিরা কথা বাড়ায় যে ইমাম সাহেব তো অন্যান্য দিন দেরি করে আসছে কিছু বলি না, তো কমসে কম এই জুম্মার দিনে তো আগে আসবে, টাঙ্কিতে পানি আছে কিনা সেটা দেখবে, হ্যাঁ, তারপরে বদনাগুলো ঠিক ভাবে সাজানো আছে কিনা সেটা দেখবে। ইমামটা তো একটু আগে আগে আসবে। এমন ইমাম আমরা পেয়েছি যে জুম্মার দিনেও আগে আসে না। এই জন্য এখনকার ইমাম সাহেবেরা চিন্তা করে যে মুসল্লির কথা শোনার চাইতে না শোনাই ভালো, আগে যাব, তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ পড়ে চুপচাপ বসে থাকবো, যার যখন মন যাবে সে তখন আসবে, নাকি বলেন? এই ইমাম সাহেব আগে যাইয়া নামাজ সব পড়ে নেওয়া হয়। এই জন্য ইমাম সাহেব বসে আছে, এই দেখছে হারে ভগবান গোলা থেকে তো সবাই চলে গেছে কৃষ্ণনগর পর্যন্ত, এখন তারে যদি সাত ধরি তাহলে তো সাত পাবো না, ভগবান গোলায় যারা আছে তাদের সাত ধরলেই সাত পাবো, তো ইয়াদের এই সাত ধরি। এখন দেখছি ইমাম সাহেব বসে আছে, তো সবাইকে এই দেখি এই সরেন তো, হটেন তো, দিয়ে যাইয়া ইমাম সাহেবের পেছনে বসে আছে। আচ্ছা এইরকম মুসল্লি আছে না নাই জুম্মার দিনে? হ্যাঁ, কাতার ফুল হয়ে গেছে, তাও এই সব তো হটতো একটু আগে যা বসবে। ও জানে যে আগের কাতারে নামাজ পড়লে নেকি বেশি হয়, কিন্তু ওই এটা জানে না যে মুসল্লিদেরকে সরায়া সরায়া আগে গেলে নেকি কমে যায়, অর্থাৎ যে ওর আগে শুধু যাওয়াই হয়, কথা বুঝলেন না? আগে শুধু যাওয়াই হয়। অতএব যে যখন যাবেন সারিবদ্ধভাবে মসজিদে আপনি কাতার করে বসবেন, কাউকে দুঃখ দিয়ে কথা দিয়ে কাউকে ডাইয়া ওপর দিয়ে আগের কাতারে যাবেন না। বাপজি ভাইরা, এখন ওই মুসল্লি যায় ইমামের পেছনে বসে আছে, খুতবা হয়েছে, খুতবা হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়ে সূরা মিলিয়েছে। এবার সূরা মিলিয়ার পরে যখন রুকু সেজদায় গেছে, এদিকে জামাই রুকু সেজদায় গেছে, আর জামাই যেমনই রুকু সেজদায় যাওয়া, তার নতুন লুঙ্গি খড় করে মার দেওয়া আছে, পেছন দিকে বেড়ে গেছে, আর পেছনের মুসল্লির মাথায় বেঁধে জামাইয়ের লুঙ্গি উঠেছে। যে আর জামাইয়ের লুঙ্গি যেমনই উঠে গেছে, জামাই মনে করছেন নামাজের মধ্যে হয়তো আছে, কারণ ও তো জীবনে মসজিদে যায়নি, নামাজও পড়েনি, জানেই না যে নামাজের মধ্যে কি নিয়ম নীতি আছে। পরের রেখাতে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে সূরা মিলিয়ে আবার রুকু সেজদায় গেছে, এই জামাই জানা মতে প্লেস করে ইমামের লুঙ্গিতে মাথা ঢুকিয়ে ইমামের লুঙ্গিকে তুলে দিয়েছে। এখন ইমাম সাহেব বলছে, ওই পাগলা কোথাকার, তো ও ঘুরিয়ে বলছে, ওই পাগলা কোথাকার, ও ভাবছে নামাজে ইয়াও আছে। বাপজি ভাইরা, তো নামাজের মধ্যে ইয়া নাই, ও মনে করছে আছে। বেরাদার, তো যুবকদের, আপনার ছেলেদের, আপনার সন্তানদের কাছে মাদ্রাসা, এই ওড়াহার মাদ্রাসা বহু পুরনো মাদ্রাসা। কারণ আমি 2003-04 দিকে মাদ্রাসায় যখন ছিলাম, তখন এই মাদ্রাসা দুমদাম চলতো, তখন এই মাদ্রাসায় বড় বড় আলেম তৈরি হয়েছে। অতএব বহু পুরনো মাদ্রাসা, কমসে কম কোরআন শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসায় পাঠান, নামাজ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসায় পাঠান। কারণ নামাজ যদি শিখে, কোরআন যদি শিখে, তাহলে আপনার জানাজাটা আপনার সন্তান পড়াতে
পারবে। অতএব যার সন্তান যার বাপের জানাজা পড়ায় তার মতো ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজা পড়াইতে গেলে শুধু যে আলেম হতে হবে এটা কথা নয়, জানাজা নামাজ পড়া জানতে হবে, কোরআন জানতে হবে, নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, সুন্নাতি পোশাক সুন্নাতি লেবাস পড়তে হবে, তবে আপনার বাপের জানাজা আপনিও পড়াতে পারেন, কোনো অসুবিধা না। অতএব নিজের সন্তানকে একটু মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করবেন। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ গো আমি আপনাকে দেখব, কারণ আমার মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় সাধ। ওগো আল্লাহ আজকে আপনাকে আমি দেখতে যাই, আপনাকে আমি দেখব। আল্লাহ গো দয়া করে আমাকে দেখা দেন, দয়া করে দেখা দেন। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, হে মুসা কালিমুল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, তোমার সঙ্গে আমার দেখা হবে না, কারণ তোমার সঙ্গে দেখা করতে গেলে তুমি জলসে যাবে, তুমি পড়ে যাবে, আমার নুজের তাজাল্লা তুমি সহ্য করতে পারবে না। আমার সঙ্গে যদি কেউ দেখা করে একজনই আছে, যিনি হলো আমার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সে ছাড়া আর অন্য কেউ দেখা করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো আমি আপনাকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আমার আল্লাহ তাবারক তাআলা একবার নয়, দুইবার নয়, আপনার তিনবার মুসা কালিমুল্লাহকে ফিরায় দিয়েছে। চারবারের বেলা যখন মুসা কালিমুল্লাহ বুঝতে চাইল না, আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, তুমি চলে আসিও তোর পাহাড়ের বুকে, তোর পাহাড়ে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখা করবেন, সাক্ষাৎ করবে, এই করবে আপনার পশু পাখি আর আপনার তার উম্মাত উম্মতি সকলকে খবরটা দিয়ে দিল, আগামী কালকে আমি আল্লাহ তাবারক তাআলার সঙ্গে দেখা করব, আমার প্রভুর সঙ্গে আমি সাক্ষাৎ করব, আমার খোদার সঙ্গে আমি সাক্ষাৎ করব। তোমরা সকলে চলো চলো, আমার খোদাকে তোমরা যদি দেখতে চাও, সবাই জানো মুসা আলাইহিস সালামের সঙ্গে চলতে আরম্ভ করলেন। এবার এইদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম উনিও মুসা আলাইহিস সালামের সঙ্গ লাভ করলেন। জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বুঝাইতে চাইছে, হে মুসা কালিমুল্লাহ আমি হযরত জিবরাইল আলাইহিস সালাম আজ পর্যন্ত আল্লাহর নিকটতম যাইতে পারি না, আজ পর্যন্ত আল্লাহ তাআলাকে আমি দেখতে পাই না, কারণ আমি হলাম নূরের তৈরি, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আজকে তুমি আল্লাহ তাবারক তাআলাকে দেখতে চাও, আল্লাহ নূরের তাজাল্লা সহ্য করতে পারবে না। আবার মুসা আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমার মনে বড় সাদ, মনে বড় আশা, আমি আল্লাহ তাবারক তাআলাকে দেখতে চাই, আমি আল্লাহ তাবারক তাআলাকে দেখব, অতএব আমি দেখতে পাবো, এটাই আমার মনে বড় আশা। এবার আপনার তোর পাহাড়ের কাছে এসেছে, তোর পাহাড়ের কাছে আসার পরে এবার তোর পাহাড়ের উপরে যখন প্রবেশ করবে, যখন তোর পাহাড়ের উপরে উঠবে, আমার আল্লাহ তাবারক তাআলা বলতেছে, হে মুসা আজকে তোমাকে আমি বলতে চাই, আজকে তোমার সঙ্গে জীবজন্তু পশু পাখি, তোমার সঙ্গে উম্মত উম্মতি যারা এসেছে সকলকে ওই জায়গায় রেখে দাও, পাহাড়ের উপরে যেন না আসে, কারণ এই জায়গায় সাক্ষাৎ তোমার আর আমারও হবে, এই জায়গায় খেলা হবে তোমার আর আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় দেখা সাক্ষাৎ যেহেতু তোমার আমার হবে, কথাবার্তা যেহেতু তোমার আমার হবে, অতএব আর কারোর আসার দরকার নাই, তারা দূর থেকেই দেখে নিবে, এখানে আসতে তারা পারবে না। এখন বাবাজি ভাইরা, আপনার এলাকায় আপনার পাশে যদি আপনার দুই টিমের খেলা হয়, তো এখন ফিল্ডের মধ্যে যদি সবাই ঢুকে যায়, তো ওই জায়গায় খেলা হবে? হবে জি? হবে না। প্লেয়ার খেলবে আর দর্শকেরা চারি সাইডে দাঁড়িয়ে বসে দেখবে, তবেই খেলাটা হবে। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন যে তুমি আসো, তোমার সঙ্গে আর কারো দরকার নাই, তারা দূর থেকেই দেখবে। আসলে খেলাটা তো তোমার আর আমার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে চললেন। এবার বাবাজি ভাইরা কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল
আর দেরি করিও না, দেরি করিও না, আজকে তোমারও আসা যাবে না। তুমিও মুসা আলাইহিস সালামের কাছ থেকে তুমিও দ্রুত সরে যাও, তুমিও দূরে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, হে মুসা কালিমুল্লাহ, আমারও এই জায়গায় থাকা যাবে না, অতএব আমাকে চলে যেতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন ওই জায়গা থেকে চলে গেল, চারদিকে 12 কিলোমিটার করে রাবিরা বর্ণনা করেছেন। সামনে 12 কিলোমিটার, পেছনে 12 কিলোমিটার, ডানে 12 কিলোমিটার, বামে 12 কিলোমিটার, এতদূর পর্যন্ত পুরোপুরি ভাবে অন্ধকার হয়ে গেল। যখনই অন্ধকার হয়ে গেল, মুসা আলাইহিস সালামের মনের মধ্যে একটু ভয় ও ভীতি ঢুকে গেল। কিন্তু আল্লাহকে দেখার আশা, এই আশাটা মুসা কালিমুল্লাহ ছাড়ে না। এই মনের আশা আকাঙ্ক্ষা আমার মুসা কালিমুল্লাহর দূর হয় না। কারণ মনে যদি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, দেখবেন আপনার স্বপ্নটা পূরণ হবে। আর যদি মনে আশা আকাঙ্ক্ষা না থাকে, শুধুমাত্র চোখেই দেখেন, ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। মদিনা যতই যাব মনে করে, আপনার তকদিরে, আপনার নসিবে যদি না থাকে, আপনার মদিনা যাওয়া হবে না। আর মনের মধ্যে যদি নিয়ত থাকে, দেখবেন একদিন না একদিন মদিনা যাওয়া হবে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যেথায় মোর আছে নবী মুস্তাফা। কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাখায় আমার, কেমনে কেমনে যাব ও বলো না। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। बाबाजी भाईराम, আমার মুসা
আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে চিন্তা করে, আল্লাহ গো আমাকে ভয় লাগুক আর যাই লাগুক না কেন, তোমাকে যে দেখার আশা আকাঙ্ক্ষা করেছি আমি মুসা আলাইহিস সালাম আপনাকে দিদার করতে চাই, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমাকে দিদার দাও। এই অন্ধকারের জায়গায় মুসা আলাইহিস সালাম যখন বারবার আল্লাহকে দেখার জন্য আবদার করতে লাগলো, আমার আল্লাহ তাবারক তাআলা শুধুমাত্র একটা পর্দা হালকা করে যেমনই সরাইছে অমনি যেন আমার আল্লাহর নূরের তাজাল্লা ওই পাহাড় পর্বত তোর পাহাড় যেন পুড়ে ছাই হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাহাড় পুড়ে যেন আপনার ছারখার হয়ে গেছে। আমার মুসা আলাইহিস সালামের সঙ্গে যিনারা এসেছিল তিনারাও যেন আপনার ঝলসে গেছে। এইদিকে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে আপনার পাহাড়ের উপরে পড়ে আছে। আল্লাহর কি কুদরত দেখা, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম ওই জায়গায় যদি মনে করতেন পুড়ে ছারখার হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুড়ে ছারখার হয় না, ওই জায়গাতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যখন জ্ঞানটা ফিরলো আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে আমি আপনাকে দেখতে চেয়েছিলাম কিন্তু দেখতে পাইলাম না। আমার আল্লাহ বলে, মুসা আজকে একটু নূরের তাজাল্লায় যদি তোমার এই অবস্থা হয়, আমি যদি 70টা পর্দা যদি অতিক্রম করে বাহিরে হয়ে আসি, পৃথিবী আর থাকবে না, পৃথিবী ঝলসে যাবে, পুড়ে যাবে। অতএব আমার আর বাইরে আসা যাবে না, আর বাইরে আসা যাবে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো আমি আর আপনাকে দেখবো না, তবে আল্লাহ আমার সঙ্গে যে উম্মতি এসেছিল, আমার সঙ্গে যে আপনার ছাগল বকরি উট দুম্বাগুলো এসেছিল, তারা তো ঝলসে গিয়েছে, তারা তো পুড়ে গিয়েছে, তারা তো মারা গিয়েছে। আল্লাহ আমি যখন পুনরায় শহরে ফিরে যাব তখন আমাকে ওই কাফের বেদিন ইহুদিরা বলবে, এ মুসা তোমার প্রভুকে দেখতে গিয়েছিলে, তোমার আল্লাহকে দেখতে গিয়েছিলে, বলো বলো আজকে তোমার আল্লাহ কেমন যে এই মানুষগুলোকে মেরে দিয়েছে। ও ভাই আল্লাহ দয়া করে আজকে ওই সমস্ত জীবজন্তুগুলো মানুষগুলো প্রাণ তুমি ফিরাইয়া দাও। হযরত মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করতেছে। আল্লাহ তাবারক তাআলা বললে, এ মুসা কালিমুল্লাহ আজকে তোমার দোয়া আমি কবুল করব। তবে আমার একজন আখেরি পয়গম্বর আছেন যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই আমার নবীর ওসিলায় তুমি দোয়া চাও, আমি পুনরায় সবাইকে জিন্দা করে দিব। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে, আর একটু আওয়াজ দিয়ে, এমন আওয়াজ দিব যেন সোনার মদিনায় পৌঁছে যায়। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে ওকে আল্লাহ তাআলার দিদার মিলে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ সাক্ষাৎ মিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি।
নিশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর নামে আমার নবীর দরুদে এত পাওয়ার আদম আলাইহিস সালাম জগতে আসার পরে আমার আল্লাহ তাবারাক তাআলা যখন জগতের মধ্যে নিক্ষেপ করলেন জগতে আসার পরে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এত দোয়া করেছেন আল্লাহর দরবারে কবুল হয় না আর যেমনই আমার নবীজির ওসিলায় দোয়া করেছে আল্লাহ কারেন্টের মতো ওই দোয়া কবুল করেছে সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক তাআলা বলে হে আদম আলাইহিস সালাম বলো আজ পর্যন্ত তুমি দোয়া করেছো কিন্তু আমার মুহাম্মাদের নাম নাও না আজকে তুমি আমার মুহাম্মাদের নাম নিলা আজকে আমার নবীর ওসিলা নিলা কেন তুমি কেমন করে জানলে যে আমার নবীর নাম নিলে তোমার দোয়া কবুল হবে আদম আলাইহিস সালাম বলেছিলেন ওগো আল্লাহ আমি আজ পর্যন্ত এতদিন ধরে তোমার দরবারে দোয়া করে আমার দোয়া কবুল হয় না আল্লাহ গো আজকে আমি ওই মুহাম্মাদের নাম নিয়েছি কিন্তু মুহাম্মদ সম্পর্কে আমার অত অভিজ্ঞতা নাই কেন না আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতের গেটে গেটে মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি এই নামটা যখন দেখেছি আমার ওই নামটা স্মরণে ছিল না আমি আজকে চিন্তা ভাবনা করলাম আজকে আমার আল্লাহর নামের পাশে একজনের নাম আছে ওই নামটা না জানি কার আজকে ওই নামের ওসিলায় দোয়া চাইব ওই নামের ওসিলায় যেমনই আপনার কাছে দোয়া চেয়েছি আমার এই দোয়া কারেন্টের মতো আপনার দরবারে কবুল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বেরাদার আজকে আহলে সুন্নাত আল জামাতের মানো যখন নামাজের মধ্যে যখন জামাতের মধ্যে যখন মাহফিলের মধ্যে দোয়া কমপ্লিট করে সমাপ্তি ঘটায় তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলে না জি জি বলে অন্যান্য ফেরকার মানুষেরা এটা বলে না বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হয়ে গেল বা হইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মুখে হাত বুলিয়ে নিল অনেকে হাত পর্যন্ত বোলায় না কিন্তু আহলে সুন্নাত আল জামাতের এমন একটা আকীদা আহলে সুন্নাত আল জামাতের এমন একটা আকীদা আল্লাহ ওয়ালাদের এমন একটা আকীদা যে নবীর কালেমা ছাড়া এরা দোয়া সমাপ্তি ঘটায় না কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা নিজেই বলেছেন যে দোয়া আমার মুহাম্মাদের নাম নয় ওই দোয়া আমি আল্লাহ কবুল করি না জোরে বলেন সুবহানাল্লাহ নবীর ওসিলা ছাড়া আমি আল্লাহ দোয়া কবুল করি না ও বাবাজি ভাইরা আমার মায়েরা আজকে আদম আলাইহিস সালাম বিবির জন্য দোয়া করলো বিবির সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য বিবি স্বামীর সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য দোয়া করলো আর আজকে বর্তমানে আমরা স্বামীর জন্য দোয়া করি না স্বামী বিবির জন্য দোয়া করে না যদিও করে তো বরদোয়া জি যদিও করে তো বরদোয়া একজন বিবিকে পাশে বসিয়ে নিয়ে দোয়া করছে যে আল্লাহ আমার বালা মুসিবত তুমি উঠিয়ে লাও পাশে দোয়া কমপ্লিট করার পরে সাইডে তাকিয়ে দেখছে যে ওর স্ত্রী নাই জি তো এখানে বোঝা যাচ্ছে যে সব চাইতে ওর বালা মুসিবত হইলো ওর বিবি জি এই জন্য ওর বিবি নাই এখনো চিন্তা করছে দোয়া করে তো ফেসে গেলাম কারণ বিবিরা এই জন্য মুসিবত যে বিবিদেরকে বলা হলো যে স্বামীর সঙ্গে ইয়ারকি করো এরা ইয়ারকি করে দেওয়ারের সঙ্গে বিবিদেরকে বলা হলো স্বামীর কাছে সাজাগুজো করো এরা সাজাগুজো করে যখন মার্কেটে যখন বাজারে যায় আর স্বামীর কাছে তারা কালি মেখে রান্না বান্না করে আপনার সব চাইতে যেটা পুরনো কাপড় সেই কাপড়টা পরিধান করে তারা বাড়িতে থাকে এই জন্য বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামীর সঙ্গে ইয়ারকি করা হলো সুন্নাত একজন বিবি শুনেছে আলেমের মুখে যে স্বামীর সঙ্গে ইয়ারকি করা সুন্নাত স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নেকি পাওয়া যায় পরের দিন বাড়িতে যাইয়া আপনার চুপচাপ বাড়িতে বসে আপনার বিড়ি বানছে এইদিকে স্বামী ইনফিন করে জামা টামা লাগিয়ে মোটরসাইকেল লেবার হয়েছে বিবি তাড়াতাড়ি করে বিড়ি বাঁধা বাঁধিয়ে এক বালতি পানি চিপে ওই পানি স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে আর যেমনই ছিটিয়ে দেওয়া অমনি এক চর পরের দিন এসে বলছে মৌলভী সাহেব আপনি যে মশলাটা বলেছেন এই মশলা তো গালাত ভুল বলে কেন বলে আপনি বললেন যে স্বামীর সঙ্গে ইয়ারকি করলে ভালো ইয়ারকি করলে নাকি নেকি পাওয়া যায় ইয়ারকি করলে নাকি সব পাওয়া যায় তা আমি তো ইয়ারকি করতে যে মার খেলাম তখন মৌলভী বলছে যে কেমন ইয়ারকি করেছো বলে আমার স্বামী বাজার যাইছিল এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে বলে এক বালতি পানি ছিটাইছো বলে হ্যাঁ তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল বলে কেন বলে এটা কি মাস বলছে এটা মাঘ মাস
বলে খেপি কথা, কারণ মাঘ মাসে অনেকে 7 দিন 10 দিন এমনিতেই গা ধয় না। আরে মাঘ মাসে তুমি পানি ছিটিয়ে আর কি করেছো, হ্যাঁ তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল। তো ইয়ার কি করা জায়েজ আছে বলে স্বামীর সঙ্গে সব সময় ইয়ার কি করলে হবে না, ইয়ার কি করার একটা সময় আছে। এখন স্বামী পিয়াজ লাগিয়ে ঘাড়ে কোদল নিয়ে বাড়িতে এসে বলছে, কই গো রহিমের মা 1 গ্লাস পানি দাও তো। এখন পানি আনা বাদ দিয়ে ও যদি একবার চোখ মারা যদি বলে কেমন লাগলো, তো ওর ওই চোখ মারা কাজে লাগবে? যে লাগবে, যে লাগবে না। তো এর কি করে একটা সময় আছে, সেই সময় আর কি করবে, তবেই নাকি পাওয়া যাবে, সব পাওয়া যাবে। আমার রাসূল বলেছে, স্বামী যদি কর্ম করিয়া যদি রাত্রে বিছানায় শুয়ে থাকে, বিবি যদি ওই স্বামীর মাথাটা টিপে দেয়, তো ওই নারীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই আমি মায়েদের বলবো স্বামীদের সেবা করুন, খিদমত করুন, এবং আমি স্বামীদেরও বলবো যে বিবিদের প্রতি অত্যাচার বন্ধ করুন। বাপজি ভাইরা, আমার মায়েরা, স্বামী আর স্ত্রী মহব্বত এত সুন্দর, যেই সুন্দর আপনার আখলাক চরিত্র ব্যবহার দেখে কিয়ামতের দিন আমার রাসূল বলেছে, সব চাইতে আগে যদি কারো সঙ্গে সাক্ষাৎ হয়, সেটা হবে স্বামী আর স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হবে আগে, তবে আমার নারীরা তখনও কিন্তু হিংসা করবে, কিয়ামতের দিনও হিংসা করবে। এখন যেমন হিংসা করে, যদি বলা হয় বিবি কথা শুনছে না, যেমনই বলবে কথা শুনবে না, দাঁড়া আরেকটা বিয়ে করবো, তাহলে বা সব কথা শুনবে। আজকে বিবিরা যদি রাগ করে, স্বামীদের রাগ মানাতে হয়, জি। আর আগে স্বামীরা রাগ করলে বিবিরা মানাইতো, কেন বলেন তো? আগেদের স্বামীদের 2টা 3টা করে বিবি থাকতো, আর এখনকার স্বামীদের 1টা করে বিবি। কথা বললেন না? আগে যদি স্বামী রাগ করতো, তুই থাকলে এদের চললাম জরিনার মার কাছে, যাইও না গো, ভুল তো আমারে, তুমি ক্ষমা করে দাও, যাইও না। আর এখন যদি বলে তুই রাগ করে, তো যেখানে যাওয়া যাও, কারণ ও জানে যে আমি ছাড়া তার গতি নাই। কথা বুঝলেন না? এই জন্য এখন মায়েদের রাগ স্বামীদের ভাঙাইতে হয়। এই আমার মা বোনেরা, যেই কথাটা আমি বলতেছিলাম, যে আজকে বর্তমানে রাগ নারীদের ভাঙাইতে হয়। ও বাবাজি ভাইরা, আজকে ওই নারীরা কিয়ামতের দিনও হিংসা করবে, জগতের মধ্যে হিংসা করে, কারণ নারীরা সব কিছুরই ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। একজন স্ত্রী বুঝলেন অসুস্থ অবস্থায় শুয়ে আছে, ডাক্তারে বলেছে 15 দিনের বেশি বাঁচবে না। তো এখন স্বামীকে বলছে যে, স্বামী গো, আমি যদি মারা যাই তুমি কি আবার বিয়ে করবা? তো বলছে প্রয়োজন যদি হয় তাহলে বিয়ে করব। তো কতদিন করবা না বিয়ে? তো বলছে তোমার কবর যতদিন না শুকাবে, তোমার কবর যতদিন না শুকাবে ততদিন আমি বিয়ে করব না। এখন স্ত্রী 15 দিন পরে মারা গেল। এবার 15 দিন পরে মারা যাওয়ার পরে এই স্বামী যেদিনই কবর জিয়ারত করতে যায়, যে কবরটা শুকাইছে কিনা দেখে আসাও হবে, আর কবরটাও জিয়ারত করে আসা হবে। 1 সপ্তাহ পর পর জুম্মার দিনে কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করতে যায়, দেখছে কবরে এখনো পানি আছে, কবর শুকায়নি। তারপরে সপ্তাহে যাচ্ছে, তো দেখছে তারপরে সপ্তাহতেও পানি আছে, তারপরে সপ্তাহে যাচ্ছে, তো তারপরে সপ্তাহতেও পানি আছে। এইভাবে 1 বছর পার হয়ে গেল, তাও দেখছে কবরের পানি শুকায় না। তো এখন চিন্তা করছে যে আল্লাহ, এই জগতের পানি হয়েছে না, কিছু হয়েছে না, আর এই কবরে পানি থেকে এসে কি ব্যাপার, কিছু তো বুঝতে পারছি না, তবে একটু টেরে থাকতে হবে। এবার জামাই যখন টেরে আছে, তো দেখছে যে যেই তার স্ত্রী মারা গেছে, অর্থাৎ ওই মহিলার ভাই প্রতিদিন সকালে আইসে 1 বালতি করে পানি মেরে যায়। এখন ওকে ধরে বলছে, তোর বহিনের কবরে পানি দিয়েছে, কারণ কি? তো বলছে, জামাই বাবু আর বলিয়েন না, আমার বোন যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত? বলে ওসিয়তটা হলো এই যে, তুই আমি মারা গেলে তুই কিছু করিস আর না করিস, আমার কবরে প্রতিদিন চুপি চুপি চুরি করে কেউ যাতে দেখতে না পায়, আমার কবরে 1 বালতি করে পানি মেরে আসিস। জি। তাহলে ওই স্ত্রী মারা যাওয়ার পরেও স্বামীর ভাগ দিতে চায় না কাউকে, তাহলে স্ত্রী কত কঠোর হতে পারে। বিরাদার, কিয়ামতের দিন ওই স্ত্রী হিংসা করবে, হুরকে দিতে চাইবে না। এবার ওই স্ত্রীর মধ্যে সঠিক যদি মহব্বত থাকে, স্বামীর মধ্যে যদি সঠিক মহব্বত থাকে, তাহলে ওই হুরের মতো ক্ষমতা পাওয়ার ওই আপনার স্ত্রীকে দেওয়া হবে, এবং আপনার স্ত্রীকে সঙ্গে দিয়া আপনাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো, মারে জান্নাতের মধ্যে স্বামীকে নিয়ে থাকবা, তো জগতের মধ্যে ইবাদত আমল করো, স্বামীকে শ্রদ্ধা করো, ভালোবাসো, স্বামীকে তুমি ইজ্জত করো, সম্মান করো, মহব্বত করো। আর আজকে বর্তমানে স্বামীরও মহব্বত নাই, বিবিরও মহব্বত নাই। এখন স্বামী গেছে কাজে, বিবি চিন্তা করছে যে স্বামী আমার কি করছে, দেখে ফোনটা লাগায়,
টিপটপ করে ফোনটা লাগিয়ে বলছে, হ্যাঁ গো কেমন আছো গো, কি করছো? তো এইদিকে স্বামী বলছে, ওই ফোনটা রাখ, তুই দেখতে পাচ্ছিস না এখন কাজের সময়, যা ফোন করবি রাতের বেলা করবি, এখন করিস না। এইদিকে যখন পরনারী গার্লফ্রেন্ড ফোন করেছে তখন বলছে, হ্যাঁ জানু বলো, কাজ কাম নাই? তো বলছে, না না কাজ কাম নাই, তুমি বলো। কানে মোবাইলে সারাদিন কাজও করছে কথাও বলছে। এদিকে পরনারী ফোন করলে ভালো লাগে, নিজের স্ত্রী ফোন করলে গায়ে জ্বালা ধরে। আচ্ছা বলেন, ওই বিবির ভালোবাসা পাবেও? যে ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাওয়া যাবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলার কাছে প্রার্থনা করলে, আল্লাহ গো আজকে এই ভেড়া, এই ছাগল, বকরি, দুম্বা, যাবতীয় হাতি যাহা কিছু আছে সবকে তুমি জিন্দা করে দাও, মানুষকে জিন্দা করে দাও। আমার আল্লাহ বলে, মুসা আজকে শোনো শোনো, আজকে আমার নবীর ওসিলায় তুমি দোয়া চাও, আমি আল্লাহ দোয়া কবুল করব। মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন এবং সমস্ত মানুষকে, ছাগল, উট, দুম্বা আর আপনার হাতি, ভেড়া সকলকে আমার আল্লাহ জিন্দা বানায়া দিলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের যা ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবাজি ভাইরা, মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে আসলে, আসার পরে দেশের মধ্যে একটা বার্তা দিয়ে দিলে, আমি আল্লাহ তাবারক তাআলাকে দেখেছি, আল্লাহর নূর যাও তো দেখেছি, আল্লাহকে দেখেছি, এরা সবাই দেখেছে, এরা পর্যন্ত সাক্ষী আছে। আমার মুসা আলাইহিস সালাম সাক্ষী দিয়ে দিলেন। এই দিকে আমার আল্লাহ তাবারক তাআলাকে হঠাৎ করে মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ গো, আমি যে আপনাকে দেখেছি, আমার উম্মত উম্মতি দেখেছে, আল্লাহ আমার সঙ্গে কি এই উম্মত উম্মতি জান্নাতে যাবে? আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, এই উম্মত উম্মতি তোমার সঙ্গে জান্নাতে যাবে, তোমার সাথে সাথে একজন জান্নাতে যাবে, তা সে আর এই উম্মত উম্মতির মত নয়, তারা তোমার সঙ্গে আসে না, সে একজন হলো কসাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন তোমার সঙ্গে জান্নাতে যাবে, সে হলো কসাই, সে তোমার সঙ্গ লাভ করেনি, এখনো পর্যন্ত তোমাকে দেখেনি, তুর পাহাড়ে আসেনি, ওই একজন আপনার ছাগল বকরি হালাল করা কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহ চিন্তা করে যে এই ছাগল, গরু, দুম্বা হালাল করা হলো নিষ্ক্রিয় হালাল, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে কেমন করে যাবে? বলে, আল্লাহ গো, ওই ব্যক্তিকে আমি একবার দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যখন দেখতে চাইছো, যাও যাও যাও, সিরিয়ার বুকে চলে যাও, আর ওই ব্যক্তিকে তুমি দেখতে পাবে। মুসা কালিমুল্লাহ উম্মত উম্মতি মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমার নবীর সঙ্গে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে কে কে জান্নাতে যাইতে চান? নবীর সঙ্গে কে কে জান্নাতে যাইতে চান? আমরা সবাই চাই। যারা হাত নিচু আছে তারা মনে হয় যেতে চায় না, তারা যাবে না।
সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, যদি গুনাহগার হই তবু আমার নবী যে আমাদের নাজাত লাভ করাইবে, আমাদের সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য আমার নবীকে রহমাতাল লিল আলামিন বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেহেতু নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই, অতএব আমি আপনাদের কাছ থেকে একটা আবদার করতে চাই, এই যে কবর